ওয়েলকাম টু ক্যাফে উইথ আনসিনি লাভার্স। তো আজকে আমি বাংলাতেই করব রিভিউ, এবং আমি আজকে করব ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য, যেটি 24 ডিসেম্বর 2025 রিলিজ হচ্ছে। এবং যেহেতু এটা সেইভাবে প্যান ইন্ডিয়া স্তরে রিলিজ হচ্ছে না, বা অ্যাটলিস্ট এখন তো হচ্ছে না, তাই আমি বাংলাতেই করছি এটা রিভিউ তো বলবো না, আমি নিজের অ্যাজ এ স্টুপিড কমন ম্যান নিজের রিয়েলাইজেশন শেয়ার করলাম। কারণ এটি বাপরে টিভিউ তো বড় বড় ক্রিটিক মানুষরা করে, ভাই আমরা ভাই স্টুপিড কমন ম্যান আমরা আমাদের মতো করে করব। যাই হোক, আমার যা মনে হলো তাই আমি বলবো আপনাদের। তো চলুন দেখে নেওয়া যাক ট্রেলারটা কেমন হলো। তো বন্ধুরা, আমরা বাঙালিরা অনেক কিছু চটকে খেতে ভালোবাসি, ভাত ডাল সবজি একসাথে চটকে মেখে খেতে ভালোবাসি, এবং আমাদের এই চটকানোর নেচারটা না খাওয়ারে না, যেগুলো গল্পের উপর সিনেমা করব ওতেও রিফ্লেক্টেড হয়। যেমন আমরা মানে এই ফেলুদাটাকে চটকেই চলে যাচ্ছি, ব্যোমকেশকেও হয়তো চটকাচ্ছি, কিন্তু আমি এখন ফেলুদার কথা বলছি, ফেলুদাকে চটকেও চলে যাচ্ছি, এবং অলরেডি যেটা চটকানো হয়ে গেছে সেটাকেও আবার চটকাচ্ছি। মানে বড় পর্দা তো রয়্যাল বেঙ্গল রহস্য হয়েছিল, তাহলে আবার এটা করার কি দরকার? নতুন কিছু করতেন, ওটাই দেখতাম। যাই হোক, করেছেন, ভালো কথা। তো ট্রেলার যখন শুরু হয়, শুরুতে একটা গতি আছে ট্রেলারে, জঙ্গলের যে ভিজুয়ালগুলো দেখানো হয় রাতে ব্লু কালার গ্রেডিংয়ে, তো ওই যেটা বলবো ব্লুই ব্যবহার করে আমি দেখছি আজকাল মিস্ট্রিতে অনেক সময়, আরও হয়তো অন্য করে, কিন্তু ব্লুও করে। তো সেটা ওই সিনেমার যেটা সিরিজের যেটা জনার সেটার সাথে বেশ পরিপূরক। তো রাতের সিন আছে জঙ্গলের, খুবই সুন্দর। কিন্তু সেইখানে একটা ছেলে একটা এক্সপ্রেশন দিবে যেন সামনে কোনো বাঘ আসছে বা কেউ আসছে, কেউ চাকু নিয়ে আসছে বা বাঘ আসছে, যেটা দেখেও চমকে যাবে। তো চমকানোর এক্সপ্রেশনটা বেশ বাজে, কিন্তু তারপরেই যখন ভিজুয়ালগুলো শুরু হয়, ট্রেন, জঙ্গলের অনবদ্য, ভূস্বর্গ ভয়ঙ্করের আমি বলবো সবচেয়ে বেস্ট ভিজুয়াল ছিল। কাশ্মীরের বিউটিটাকে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, কিন্তু এখানে এতটা তুলে ধরা সম্ভব যে হবে এটা আমি আশা করিনি। আমি মুগ্ধ। প্লাস জঙ্গলের দিনের বেলায় যে ফিল্টার বা কালার গ্রেডিং এটসেট্রা, যেগুলো টেকনিক্যাল টার্ম আছে আমি তত বুঝি না, যেগুলো অ্যাপ্লাই করা হয়েছে খুবই সুন্দর। ক্যামেরা অ্যাঙ্গেল এবং ভিজুয়াল এফেক্টে যে ময়ূর, হাতি এবং যে বাঘ, সবচেয়ে বড় কথা বাঘকে যে দেখানো হয়েছে অনেকটাই রিয়েলিস্টিক। রয়্যাল বেঙ্গল রহস্য যেটা বড় পর্দার জন্য হয়েছিল, সেটার বাঘের ভিজুয়াল এফেক্টটা একদমই ভালো না, কিন্তু এখানে বাঘের সিজিআইটা খুবই 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 সুন্দর লেগেছে। এরপরে মোহিত সিংহ রায়ের আমি বলতে পারবো না কেমন অ্যাক্টিং পুরোটা না দেখে, কিন্তু বড় পর্দায় যিনি ছিলেন তিনি তো প্রায় একই এক্সপ্রেশন দিয়ে গেলেন শুরু থেকে শেষ অবধি, খুব একটা একদমই ভালো লাগেনি। যাই হোক, তো এখানে আমি বলতে পারবো না। তারপরে মোহিত সিংহ রায়ের যে গল্পটা তো সবাই আমাদের জানা, তাই আমি এভাবে ব্যাপারটা ন্যারেট করছি। মোহিত সিংহ রায়ের যে দাদা, যিনি মেন্টালি আনস্টেবল, যার রোল করেছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, দুর্দান্ত। আমি এখনও ওই সিনগুলো চালিয়ে চালিয়ে দেখি। তো এখানে আমার মনে হলো দীপঙ্কর বাবু করেছেন সেই রোলটা, মনে হলো ট্রেলার দেখে। তো তার ডায়লগ ডেলিভারি শুনে মনে হলো তিনি চিৎকার করে কিছু একটা বলছেন, ওইভাবে মেন্টালি আনস্টেবল মনে হলো না। ঠিক আছে, এটা আমার রিয়েলাইজেশন, অনেকে রিলেট নাও করতে পারেন। এবং তারপরে যেটা ছিল যে অ্যাকচুয়ালি এটা তো আর ভিলেন বেসড স্টোরি না, এটা অ্যাক্সিডেন্টাল স্টোরি। কেন বলছি আপনি দেখলেই বুঝবেন, আর যারা দেখেছেন তারা তো আমার কথা বুঝতেই পারবেন। তো যখন বলা হবে যে এটা সিন আছে, ওই সিনেমাতেও ছিল, বড় পর্দার রয়্যাল বেঙ্গল রহস্যতেও ছিল, যে তরিত মারা গেছে এরকম, যে বলছে খুবই টেন্সড, চূড়ান্ত মানে ভীত, টেনশানে, কিছুটা দুঃখীও, একটা মিক্সড ফিলিং। আর এখানে এমনভাবে যিনি বললেন তরিত মারা গেছে, যেন এরমভাবে উনি বলছেন আরে গাড়ি এসছে চলুন উঠে পড়ুন, এত ক্যাজুয়াল, অদ্ভুত ব্যাপার। আর আরেকটাও বলবো, ফেলুদার যেটা আমার লেগেছে এখানে, আমি হয়তো আগে মানে যে ভূস্বর্গ ভয়ঙ্কর বা ভূস্বর্গ ভয়ঙ্কর যখন আমি করি রিভিউ, তখন হয়তো আমি এটা বলিনি কি বলেছি আমার কিচ্ছু মনে নাই, আমি হয়তো তখন অন্য কিছু বলে থাকতে পারি, বাট এখন আমি যেটা বলছি ওটাতে আমি স্ট্যান্ড করছি। ওটার সাথে কন্ট্রাডিকশন, এখন কি বলেছি আর আগে ভূস্বর্গ ভয়ঙ্করে কি বলছি ওটার কন্ট্রাডিকশন হতেও পারে নাও পারে, কিন্তু মোট কথা এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে ফেলুদা যিনি অভিনয় করেছেন, টোটা রায়চৌধুরী, দুর্দান্ত অ্যাক্টর, আমার খুবই প্রিয়, কিন্তু ওনার এক্সপ্রেশনগুলো চূড়ান্ত আর্টিফিশিয়াল মনে হচ্ছে। মানে ন্যাচারাল যেটা এক্সপ্রেশন সেটা যেন বাঁধা, এক্সপ্রেশন লেস না, ন্যাচারাল এক্সপ্রেশন বাঁধা, আর ডেলিভারি করার সময় অত্যন্ত একটা আর্টিফিশিয়াল অ্যাটিটিউড লাগছে মানে ফেলুদার মধ্যে, যেটা সন্দীপ রায়, যেটা কারেন্ট যাকে নিয়ে বড় পর্দার ফেলুদা করছেন, মিস্টার ইন্দ্রনীল, তার কিন্তু ওই ন্যাচারাল ব্যাপারটা আছে। এক্ষেত্রে আমি বুঝতে পারছি না যে কেন ন্যাচারাল ব্যাপারটা উনি পারবেন না করতে, এটা আমি বলছি না, উনি যথেষ্ট ভালো অ্যাক্টর টোটা রায়চৌধুরী, ডিরেক্টর কেন ন্যাচারাল ব্যাপারটা অ্যালাউ করছে না এখানে। আমার তো এটা ভাই মনে হচ্ছে যে বড্ড বেশি চাপা, মানে স্টিফ একটা। উনি যেগুলো ডেলিভারি করছেন ভালো, নর্মাল ডেলিভারি করছেন, নর্মাল ডায়লগ, কিন্তু একটা মনে হচ্ছে যে বড্ড বেশি, এর বেশি আমার বিশেষণ নাই ব্যাখ্যা করার, আর্টিফিশিয়াল লাগছে। তো সেটা আরও ভালো হতে পারতো, তার মানেই না যে দেখা যায় না,
অবশ্যই দেখা যায়। আফটার অল স্টোরি এখানে কিং, স্টোরি একটা বিশাল ভূমিকা আছে, প্লাস ফেলুদা একটা ব্র্যান্ড, তো যেই যেমন করবে অনেক ক্ষেত্রেই দেখা যায়, পুরোটা তো দেখে নেওয়াই যায়। কিন্তু কথা হচ্ছে যে এত আর্টিফিশিয়াল ঠিক না, একটু ন্যাচারাল হলে ভালো লাগতো। আর এখানে একটা ব্যাপার আছে যে অরিজিনাল গল্পে বাঘকে মারার মানে আছে, যে বাঘকে মারা হবে, সামনে বাঘ আসবে, গুলি চালিয়ে মারা হবে, তো সেটা চেঞ্জ করে দেওয়া হয় ওই টাইগার প্রোটেকশন সেন্টিমেন্টের জন্য। কিন্তু এখানেও কি সেটা করা হবে? আচ্ছা, এখানে কি অন্যরকম ডিস্টরশন হবে জানি না, কিন্তু আমার মতে টাইগারকে যেটা গল্পে আছে সেটা মারা আছে তো মারাই দেখানো উচিত, কারণ আপনি তো ভিজুয়াল এফেক্টে মারছেন, আর আপনি তো শিকারই করে নিচ্ছেন শুরুতে, যে এখানে কোনো জানোয়ার সতর্কীকরণ নেই, যে জানোয়ার ক্ষতিগ্রস্ত হয়নি, জাস্ট যেগুলো মারা গেছে সব ভিজুয়াল এফেক্টে। তো এরকম তো ব্যাপার না যে টাইগারকে মারার সিন যদি কোনো গল্পে থাকে সেটা আপনি দেখান, আর সবাই তলোয়ার নিয়ে জঙ্গলে ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়, মানে টাইগারকে মারতে চলে যাবে। এরকম কেউ থাকলে আপনি তাদের পাগলা গারদে ভরুন, কিন্তু এরকম হয় না, কারণ সামনে যখন বাঘ আসবে না, তখন ওই টাইগার প্রোটেকশান, টাইগারকে বাঁচাও, এগুলো মাথায় চলে না, তখন মাথায় একটা জিনিস চলে, আমি বাঁচবো কী করে, আর আমি বাঁচতে গেলে যদি সামনের জানোয়ারটাকে মারতে হয় তাহলে মারো, নো প্রবলেম, কারণ আমাকে তো বাঁচতে হবে। তো আমি মনে করি এই জন্যই টাইগার কিলিংয়ের সিন অবশ্যই রাখা উচিত, অবশ্যই থ্রু ভিজুয়াল এফেক্ট। তো দেখা যাক, আমি আশা করছি কোনো ডিস্টরশন হবে না। তো এই গল্পে যেটা, এই তো মানে ট্রেলার যেটা আমি রিয়েলাইজ হলো বললাম, কিন্তু এই গল্পের মেন কি, মেন হচ্ছে মিস্ট্রি রিভিল রিলেটেড যেগুলো সিন, ওই রিলেটেড যেগুলো টেনশন বিল্ড আপ, সেটা কেমন ওটা দেখতে হবে। আর ইনভেস্টিগেশনের মাধ্যমে যে লাস্টে গিয়ে মিস্ট্রিটা সলভ হচ্ছে, সেই রিলেটেড সিন, মানে সেই রিলেটেড সিনের টেনশন বিল্ড আপ, বা কীভাবে সিনগুলোকে সাজাচ্ছে, যে মিস্ট্রি ইনভেস্টিগেশন হচ্ছে স্টেপ বাই স্টেপ, বিভিন্ন ক্লুয়ের মাধ্যমে মিস্ট্রি সলভ হচ্ছে, লাস্টে গিয়ে পুরো মিস্ট্রি রিভিল হলো, তো এই সিনগুলোকে কীভাবে সাজাচ্ছে এগুলোই দেখতে হবে, আর তো কিছু দেখার নাই বলতে গেলে। তো এটাই বলবো যে আমি বিশাল মানে খুবই অভিভূত ট্রেলার দেখে, এরকমও না আবার একদমই ভেঙে গেলাম কি ফালতু বানিয়েছে খুবই বাজে, এরকমও না, ইটস ওকে, ট্রাই করা যেতেই পারে, দেখা যেতেই পারে, যদিও এক্সপিরিয়েন্স আছে অনুমান করতে পারি, কিন্তু তবু আমি আশা রাখি, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।